যখন মেয়েটি তৈরি করা হাঁসটিকে সেলাই করে তার ভেতরে স্টাফিং পুর ভরতে যাচ্ছিল, তখনই সে স্টাফিংয়ের সামান্য একটু স্বাদ নিয়ে দেখল। স্বাদ নেওয়ার পরেই সে বুঝতে পারল যে কিছু একটা ভুল হয়েছে। সে তড়িঘড়ি করে অন্য উপাদানগুলো চেখে দেখল এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ভুলটা ধরে ফেলল। একটি মুহূর্তও নষ্ট না করে সে তার এত খাটুনি দিয়ে বানানো পুরো স্টাফিংটাই ফেলে দিল। এরপর সে লোহার কড়াইটি সরিয়ে তামার কড়াই নিল এবং নতুন করে আবার সমস্ত প্রস্তুতি শুরু করে দিল। এই সিদ্ধান্তের কারণে তার বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেল। যখন বিচারকরা কাউন্টডাউন শুরু করলেন, তখনও মেয়েটি তার শেষ ধাপটি দ্রুত শেষ করতে ব্যস্ত ছিল। সবাই এটা দেখে অবাক হয়ে গেল যে সে শেষ পর্যন্ত তামার কড়াই কেন ব্যবহার করল। মেয়েটি বুঝিয়ে বলল যে তামার কড়াইয়ের তাপ পরিবাহিতা অনেক বেশি এবং এটি সমানভাবে তাপ ছড়িয়ে দেয়, যার ফলে সামগ্রীর আসল স্বাদ আরও চমৎকারভাবে ফুটে ওঠে। তার এই কথা শুনে প্রধান বিচারক বেশ প্রভাবিত হলেন এবং তার এই দারুণ টেস্টিং দক্ষতার প্রশংসা করলেন। কিন্তু প্রতিযোগিতা এখানেই শেষ ছিল না, তাই সে দ্রুত পরবর্তী রাউন্ডের জন্য তৈরি হয়ে গেল। এই সময় থেকেই ফাইনাল রাউন্ড শুরু হলো। এই রাউন্ডের মূল থিম ছিল ক্যারোলিনা রিপার মরিচ। রান্নাটি এমন হতে হতো যাতে সেটি অতিরিক্ত ঝাল না হয় এবং খাবারের আসল স্বাদ বজায় থাকে, আবার একই সাথে মরিচের নিজস্ব বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়। বাকি প্রতিযোগী বা রাঁধুনিরা মরিচটিকে সরাসরি তাদের রান্নায় ব্যবহার করছিল, কিন্তু মেয়েটি একটু ভিন্ন কিছু করল। সে মরিচটিকে আলাদা একটি পাত্রে ফুটিয়ে নিতে শুরু করল। হোস্ট বা সঞ্চালক তার এই কৌশল দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু মেয়েটি পুরো সময় জুড়েই আত্মবিশ্বাসী ছিল। রান্না শেষ হওয়ার পর বিচারকরা তারই পদের বেশ প্রশংসা করলেন। আসলে সে সিদ্ধ মরিচের ভাপ বা বাষ্প ব্যবহার করেছিল, যাতে খাবারের মধ্যে সামান্য ঝাল ভাব ও সুগন্ধ আসে। এর ফলে মরিচের এক অনন্য ফ্লেভার বা স্বাদ তৈরি হয়েছিল এবং খাবারের আসল স্বাদ আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। সবথেকে বেশি নম্বর পেয়ে সে সরাসরি ফাইনালে পৌঁছে গেল। কিন্তু পরে তার প্রতিদ্বন্দ্বী তার কাছে এলো এবং ঈর্ষার কারণে ভাবতে লাগলো যে মরিচের ভাপ ব্যবহার করার আইডিয়াটি তার নিজের রান্নাকে আরও উন্নত করতে পারত। ফাইনাল শুরু হতেই মেয়েটি খেয়াল করলো যে তার প্রতিদ্বন্দ্বী তার প্রতিটি উপাদান এবং প্রতিটি সিদ্ধান্ত হুবহু নকল করছে। তখন সে ইচ্ছে করেই নিজের রান্নার উপাদানগুলো লুকিয়ে রাখতে শুরু করলো এবং সামনে থাকা বাকি জিনিসগুলো দ্রুত ঢেকে দিল। সে ঠিক যেমনটা ভেবেছিল তেমনটাই হলো। প্রতিদ্বন্দ্বী সঙ্গে সঙ্গে তার পাতা ফাঁদে পা দিল। মেয়েটি যখনই তাকে একটি বোতল তুলতে দেখলো, সে বুঝলো যে এবার জয় তারই হবে। প্রতিদ্বন্দ্বী ভাবলো যে সে হুবহু এক পদ্ধতিতে রান্না করছে, কিন্তু প্রধান বিচারক লক্ষ্য করলেন যে দুজনের রান্নার কৌশল সম্পূর্ণ আলাদা। মেয়েটি তেলের মধ্যে মাছটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল। এই শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীর তুলনায় মেয়েটির পথটি দেখতে অনেক বেশি নরম ও আকর্ষণীয় লাগছিল। এবার প্রায় সবারই মনে হতে লাগলো যে জয় মেয়েটিরই হবে। যেহেতু প্রতিদ্বন্দ্বী বেশিরভাগ সময়টায় নকল করায় ব্যস্ত ছিল, তাই মেয়েটি তার রান্না অনেক আগেই শেষ করে ফেলেছিল। সময়ের এই ঘাটতি মেটাতে প্রতিদ্বন্দ্বী অতিরিক্ত সিরাপ এবং ব্লো টর্চ ব্যবহার করে খাবারটি দ্রুত গরম করার চেষ্টা করল, কিন্তু সে আগুন জ্বালাতেই হঠাৎ আগুনের শিখা অনিয়ন্ত্রিতভাবে দাউ দাউ করে জ্বলে উঠল এবং সে মারাত্মকভাবে পুড়ে গেল। শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হলো এবং মেয়েটি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেল। তার এই সাফল্যে তার বাবা মা ভীষণ আনন্দিত হলেন।